নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। রোগী মৃত্যু ঘিরে গন্ডগোল, চিকিৎসার গাফিলতিতেই মৃত্যুর অভিযোগ। হাসপাতালে ভাঙচুর রোগীর আত্মীয়দের, নিরাপত্তা রক্ষীদেরও মারধর করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। অভিজিৎ চন্দ্র টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। অভিজিৎ, কি খবর রয়েছে এই বিষয়ে, কিভাবে গন্ডগোলের সূত্রপাত? পায়েল, গত বেশ কিছুদিন ধরে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতেই রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলোতেই রোগী মৃত্যুকে কেন্দ্র করে গন্ডগোল। মাঝখানে এই উত্তেজনাটা কিছুটা প্রশমিত হয়েছিল, কিন্তু আজ সকাল 10টা নাগাদ প্রায় 12 দিন ধরে ভর্তি থাকা এক রোগী গত 4 দিন ধরে তার অবস্থার অত্যন্ত অবনতি হয়েছিল। মল্লিক বাজারের ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে তিনি আইসিইউতে ভর্তি ছিলেন এবং তার মাল্টি অর্গান ফেলিওর হচ্ছিল। তার চিকিৎসকরা যেটা জানিয়েছিলেন যে তাকে সেরকম হলে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা যায় কিনা, কারণ তাদের ওখানে নিউরো চিকিৎসাটা হয়, কিন্তু তার যেহেতু মাল্টি অর্গান ফেলিওর হচ্ছিল সেই কারণে তাকে অন্য সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা যায় কিনা, কিন্তু রোগীর পরিবার সেক্ষেত্রে রাজি হয়নি। এবং আজকে সকালবেলা তার মৃত্যু হয় এবং মৃত্যুর পরে ক্ষিপ্ত হয়ে ওঠে রোগীর আত্মীয়রা। তারা প্রথমে সেখানে হাসপাতালের রিসেপশনে গিয়ে ভাঙচুর করতে চেষ্টা করে, সেই সময় নিরাপত্তা রক্ষীরা যখন বাধা দেয়, নিরাপত্তা রক্ষীদেরকে তারা মারধর করে, এমনটাই অভিযোগ। এই মুহূর্তে বেনিয়াপুর থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে এসেছেন, উত্তেজনা থামানোর চেষ্টা করছে। এই মুহূর্তে চিকিৎসা পরিষেবা কি স্বাভাবিক রয়েছে? চিকিৎসক এই সময় প্রচুর পরিমাণে আউটডোরে রোগীরা থাকে এবং আউটডোরের রোগীর আত্মীয়রা থাকে, তারা প্রচন্ড পরিমাণে আতঙ্কিত হয়ে গেছে এবং আইসিইউ এর সামনে যেহেতু গন্ডগোল হয়েছে, আইসিইউ থাকা অন্য রোগীর আত্মীয়রাও বা অন্য রোগীরাও তারাও অত্যন্ত আতঙ্কিত। তবে পুলিশ কর্মীরা উত্তেজনা প্রশমন করার চেষ্টা করছে, তবে আশা প্রকাশ করা হচ্ছে খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। ধন্যবাদ তোমাকে অভিজিৎ। টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র। চিটফান্ড দুর্নীতিতে গ্রেফতার শ্রীকান্ত মোহতা। রোজভ্যালি মামলায় গ্রেফতার করা হয়েছে। গতকালই সিবিআই তাকে গ্রেফতার করে, আজ ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে তাকে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় পাল রয়েছেন। সুজয়, ঠিক কি কি ধারা দেওয়া হয়েছে শ্রীকান্ত মোহতাকে? দেখো, শ্রীকান্ত মোহতার বিরুদ্ধে 3টি জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। তার মধ্যে প্রথমত 420 অর্থাৎ প্রতারণা, 409 অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, 120B অর্থাৎ অপরাধমূলক ষড়যন্ত্র, এই 3টি জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে এবং এই 3টি ধারাতেই আজকে অভিযুক্ত শ্রীকান্ত মোহতাকে আজকে কিছু সময় পরই ভুবনেশ্বর আদালতে নিয়ে যাওয়া হবে কলকাতা বিমানবন্দর থেকে, এবং সেখানে আদালতে পেশ করে সিবিআই নিজেদের হেফাজতে চাইছে এবং এই 3টি জামিন অযোগ্য ধারাতেই তার বিরুদ্ধে মামলা চলছে। তুমি জানো, এর আগে যে কয়েকজন গ্রেফতার হয়েছে, গৌতম কুণ্ডু সহ বাকি যারা যখন এই রোজভ্যালি মামলায় গ্রেফতার হয়েছে তাদের বিরুদ্ধে একই ধারায় মামলা রুজু করা হয়েছে। সেক্ষেত্রে শ্রীকান্ত মোহতাকেও এই ধারা রুজু করে আজকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ, এবং তার পরবর্তীতে তাদেরকে জেরা করে আরো তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং আরো উঠে আসবে, আরো একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসবে বলে সিবিআই জানাচ্ছে। ধন্যবাদ তোমাকে সুজয়। গতকাল রাতে গ্রেফতার করা হয় এবং তারপর রাত ভোর শ্রীকান্ত মোহতাকে জেরা করে তদন্তকারীরা। সকালেও জেরা করা হয় তাকে এবং তারপরেই তাকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরের উদ্দেশ্যে এবং আজই ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে শ্রীকান্ত মোহতাকে। গতকাল গ্রেফতারের পর দফায় দফায় জেরা করা হয় সিজো কমপ্লেক্সে শ্রীকান্ত মোহতাকে। সকালেও জেরা করা হয় তাকে। গতকাল রাতে শ্রীকান্ত মোহতার জন্য খাবার পাঠায় পরিবার, কিন্তু পরিবারের দেওয়া খাবার দেওয়া হয়নি। সকালে মোহতাকে খাবার দেয় সিবিআই। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল রায়। উজ্জ্বল, গতকাল গ্রেফতারের পর গতকাল রাতে দফায় দফায় জেরা করা হয় তাকে, সেক্ষেত্রে জেরা পর্বে কোনো কি অসঙ্গতি ধরা পড়েছে কিংবা কতটা সহযোগিতা করেছেন শ্রীকান্ত মোহতা? সিবিআই সূত্রে কি খবর রয়েছে এবং আজ সকাল থেকেও কি খেয়েছেন তিনি, কি আপডেট রয়েছে বিষয়? দেখো, তাকে ধরার পর থেকেই তাকে যখন নিয়ে আসা হয় সিবিআই কমপ্লেক্সে, তারপর থেকেই তাকে দফায় দফায় জেরা করা হয়। বিভিন্ন তদন্তকারী আধিকারিক বিভিন্ন সময় তারা তদন্ত করেন। মূলত যে বিষয়গুলো নিয়ে তাদের জিজ্ঞাসা, তারা এতদিন পর্যন্ত তার বিরুদ্ধে যে অভিযোগ এবং অভিযোগের সপক্ষে তারা যে নথি জোগাড় করেছেন, সেই নথিতে তার বক্তব্য, তার সঙ্গে তার বক্তব্যের সঙ্গে সেটা মিলিয়ে দেখা, মূলত সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করেছেন, তারা জেরা করেছেন। এবং একই সঙ্গে যেটা জানা যাচ্ছে যে কালকে রাতে কিন্তু বেশ কয়েকবার তাকে জেরা করা হয়, আজ সকালেও তাকে জেরা করা হয়, কিন্তু তার যে এই বিষয়ে আচরণটা স্বাভাবিক ছিল বলেই কিন্তু এখনো পর্যন্ত সূত্রের খবর তিনি তার যে বিষয়গুলো চাই, তাকে খাবারের বিষয়ে তাকে যখন বাড়ি থেকে খাবার নিয়ে আসা হলো, তার বাড়িতে কোনো খাবার তাকে অনুমতি দেওয়া হয়নি দেওয়ার জন্য, তবে তার যে ওষুধ, সেই ওষুধ তাকে দেওয়া হয়েছে। আজ সকালে তাকে রুটি এবং পাউরুটি এবং ঘুগনি দেওয়া হয়, সঙ্গে চা দেওয়া হয় এবং তারপরে সেই
ব্রেকফাস্ট করার পরে তাকে বের করে নিয়ে যাওয়া হয়, ভুবনেশ্বরের উদ্দেশ্যে প্রধান বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। ধন্যবাদ তোমাকে উজ্জ্বল। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল রায়। অর্থাৎ গতকাল গ্রেফতারের পর রাতভর সিজো কমপ্লেক্সে জেরা করা হয় শ্রীকান্ত মোহতাকে এবং আজ সকালে তাকে চা, টোস্ট এবং ঘুগনি খেতে দেওয়া হয়। গতকাল রাতে পরিবারের তরফ থেকে খাবার পাঠানো হলেও সিবিআই তরফ থেকে তা ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যে ওষুধ দেওয়া হয়েছিল তা দেওয়া হয়েছে শ্রীকান্ত মোহতাকে এবং আজ 12:20 এর বিমানে তাকে নিয়ে যাওয়া হবে ভুবনেশ্বরে এবং সেখানে তাকে আদালতে পেশ করা হবে এবং সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে পারে এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে। শ্রীকান্ত মোহতার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার এসভিএফ এর। সংস্থার তরফে বিবৃতি দেওয়া হয়েছে, গত কয়েক মাসে রোজভ্যালি চিটফান্ড ইস্যুতে তদন্তের সাক্ষী হিসেবে শ্রীকান্ত মোহতাকে ডেকে পাঠায় সিবিআই। এসভিএফ এবং রোজভ্যালি গ্রুপের সংস্থা ব্র্যান্ড ভ্যালুর মধ্যে অতীতের ব্যবসায়িক লেনদেন এবং আইনি কিছু মামলার কারণে ডেকে পাঠানো হয় মোহতাকে। যদিও এই সমস্ত অভিযোগ আগেই খারিজ করে দিয়েছিল হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। শ্রীকান্ত মোহতার এর আগে দুবার সাক্ষী হিসেবে সিবিআইয়ের সামনে হাজিরা দিয়েছিলেন এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছিলেন তিনি। ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকায় জানুয়ারিতে তিনি সিবিআইয়ের সামনে হাজির হতে পারেননি। বিষয়টি সিবিআইকে জানিয়ে 15 দিন সময়ও চেয়েছিলেন শ্রীকান্ত মোহতা। এই সময়ের মধ্যে সিবিআইয়ের প্রয়োজন মতো তথ্য দিয়ে সহযোগিতার আশ্বাসও দিয়েছিলেন তিনি। কোনো কিছু না জানিয়েই বৃহস্পতিবার সকালে সিবিআইয়ের কয়েকজন অফিসার এই বিষয়ে শ্রীকান্ত মোহতাকে জেরা করতে অফিসে আসে। সহযোগিতায় সদিচ্ছা নিয়ে শ্রীকান্ত মোহতা তাদের সঙ্গে সিবিআই দফতরে যান। এখন আমরা জানলাম তাকে আটক করা হয়েছে, এমনটা কিন্তু বিবৃতিতে বলা হয়েছে। শ্রীকান্ত মোহতার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা আছে এবং কোনো তদন্তকারী সংস্থার কাজে সহযোগিতা করার কথাও জানানো হয়েছে বিবৃতিতে। নজর রাখছি পরে খবরে। খয়রাশোলে গ্রেফতার তৃণমূল নেতা উজ্জ্বল কাদ্রি। তৃণমূল ব্লক সভাপতি দীপক ঘোষ খুনে অভিযুক্ত তিনি। কাকরতলায় পুলিশের উপর হামলায় অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গতকাল গভীর রাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে। কয়েকদিন আগে উজ্জ্বলকে গ্রেফতার করতে বলে বিতর্কে জড়িয়ে পড়েন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল তিনি 2018 সালের 11 নভেম্বর তিনি ঠিক কি বলেছিলেন এ বিষয়ে একবার শুনব। উজ্জ্বল কাদেরকে অ্যারেস্ট করতে বলো, ওখানকার বোমার নায়ক উজ্জ্বল কাদের।